হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আহ, সবাই আমি 25 তারিখে সেপ্টেম্বরের 24 তারিখে একটা শেয়ার করেছিলাম একটা লিঙ্ক। তো যারা জয়েন হয়েছিলেন, তো এখানে কিভাবে কাজ করবেন সেটা হয়তো বা অনেকে জানে না। নোট কয়েন কমিউনিটি যেটাকে সাপোর্ট করছে, নোট পিক্সেল আর কি। তো এটা আমার গ্রুপে চ্যানেলে আমি শেয়ার করেছিলাম 24 তারিখে। তো যারা আমার গ্রুপে জয়েন হন নাই বা চ্যানেলে জয়েন হন নাই, আমার লিঙ্ক আপনার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনার ওখান থেকে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। আর আপনার এটাতে কিভাবে কাজ করবেন বা এটা নোট কয়েন কতটুকু সাপোর্ট করতেছে এটা আমি বিস্তারিত আজকে দেখাবো আপনাদের। তো সেক্ষেত্রে আমরা একটু কিছু নোট কয়েনের কিছু তাদের কমিউনিটিতে কিছু দেখায়, পোস্ট দেখায়, তারা শেয়ার করেছে। নোট পিক্সেল নিয়ে তারাই যে একটা শেয়ার করেছে। তারপরে আপনার এটা পিএক্স ইন নভেম্বর আমরা দেখতে পারছি, তারা একটা অলরেডি তারা একটা পোস্ট করেছে পিএক্স ইন নভেম্বর, ঠিক আছে। নভেম্বরে লিস্টিং হওয়ার বিষয়টা তারা আর কি এটা বুঝাইতে চেয়েছে। তো আমরা পরবর্তী একটা মেসেজ দেখি। তো তারা এগুলা প্রায় নোট পিক্সেলের যে অনেকগুলা প্রজেক্ট, মানে এই প্রজেক্টটার অনেকগুলার পোস্ট তারা ফরওয়ার্ড করেছে আর কি, তাদের নিজস্ব যে একটা কমিউনিটি গ্রুপ আছে সেখানে আর কি, ঠিক আছে। তো আমরা এটাতে কিভাবে কাজ করব তো সেটা আমরা দেখি। তো আমরা আমাদের লিঙ্কে প্রথমে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে জয়েন হওয়ার জন্য অপশন আসবে, আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা দেখা যায় কিছু টাস্ক পাবো এখানে গেলে, যে এখানে ক্লিক করলে কিছু টাস্ক পাবো। আর এই যে এখানে ক্লেম অপশনটা দেখছেন, এটা আমরা প্রত্যেক 1 মিনিট পর পর ক্লেম করতে পারবো, ঠিক আছে। তো আমরা একটা ক্লেম করে দেখাই। এই যে ক্লিক করলে এটা অটোমেটিক ক্লেম হয়ে যাবে এবং ক্লেম ইন 1 মিনিট, আবার 1 মিনিট পরে আমরা ক্লেম করতে পারবো, ঠিক আছে। এই পিএক্সটাই কিন্তু আবার নভেম্বরে লিস্টিং হওয়ার কথা আর কি। তো আমরা এখানে চাইলে আমাদের যেহেতু এটা আমরা কাজ করব অনেক দিন, তো আমাদের এটা বুস্টিং করলে আমাদের দেখা যায় যে কয়েনের যে এটা প্রত্যেক হাওয়ারের যে একটা কয়েন আপডেট হওয়ার একটা আছে, সেটা আমাদের দ্রুত বেড়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা বুস্টে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন বুস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে পেইন্ট রিওয়ার্ড রিসার্চিং স্পিড এনার্জি লিমিট আর কি, এটা আমরা আপডেট করে নেব যতটুকু আপডেট করা যায়। তো এটার উপর ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে। ক্লিক করলেই এই তিনটা আপডেট করে নেব আমরা। দেন আমরা এখানে কিভাবে কাজ করব সেটা আমরা দেখাই, ঠিক আছে। এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, এটা 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 এই দুটার মাধ্যমে প্লাস মাইনাস বাটনের মাধ্যমে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো, ঠিক আছে। তো আমরা জুম ইন করি। জুম ইন করলে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট চতুর্ভুজ পিকচারের মতো, কালার কোডের মতো আর কি। তো এখানে আমরা যে কাজ করব, যেহেতু দেখেন খেয়াল করেন বিষয়টা, এখানে যেহেতু নীল কালার আছে, তো আমরা নীলের পাশে নীল বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখাই কিভাবে করব। তো সেক্ষেত্রে আমরা নীলের উপর ক্লিক করি বা নীলের পাশে একটাতে ক্লিক করি। করার পরে আমরা এই যে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, এই যে এখানে, তো আমরা ব্ল্যাক কালারটার উপর ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আসার পরে আমাদের ব্ল্যাক কোথায় আছে, ব্ল্যাকটা আমরা সিলেক্ট করব। এই যে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমরা সিলেক্ট করে এই ব্ল্যাকের পাশে ব্ল্যাক বসায় পেইন্টে ক্লিক করলে ওখানে ব্ল্যাক বসে যাবে এবং টু রিওয়ার্ড আমাদের পিএক্স যোগ হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পেইন্টে ক্লিক করলে আর এখানে কালো সিলেক্ট করা আছে, তো কালোর পাশে কালো সিলেক্ট করলে পেইন্ট হবে এবং ওখানে 2px যোগ হবে আর কি। আর সাদার পাশে আপনি সাদা এবং কালারের পাশে যে কালার হোক তার পাশে আপনি সিলেক্ট করে ওই কালার করে দিলেই, কালারের সাথে কালার মিলে গেলেই পাশেরটা সেম কালার করে দিলে আপনার 2px যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আর একটা করি। এই যেখানে কালো আছে, কালোর পাশে কালো করি, সাদা আছে, কালো করলাম, ঠিক আছে। কালো করলাম, দেখতে পাচ্ছেন 2px যোগ হলো। এই যে আবার করলাম, এই যে আবার করলাম, আবার করলাম। তো আমরা এভাবে সাদার পাশে সাদা করতে পারবো, নীলের পাশে নীল করতে পারবো, আমরা কালার সিলেক্ট করতে পারবো এখানে ক্লিক করে।
এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখানে বিভিন্ন কালার পাবো, আমরা যে কালার সে কালারের পাশে ক্লিক করব, ঠিক আছে। সিলেক্ট করে ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু 2px করে যোগ হবে। দেখতে পাচ্ছেন আমার ব্লাশটা কিন্তু আপ হচ্ছে। যেখানে রেড আছে রেডের পাশে আমি রেড সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এই যে পেইন্ট করি, সরি এটা একটু মিস্টেক হয়েছে, তারপরে হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন আমার এনার্জি লিমিট শেষ, ঠিক আছে। রিকভারি স্পিড আবার আসবে 9 মিনিট পরে। দেখেন এই যে 9 মিনিট পরে আমি আবার এনার্জি লিমিট পাবো। তো এইভাবে এই কাজটা করবো আমরা রেগুলার। এটা কিন্তু দ্রুত লিস্টিংয়ের সম্ভাবনা নভেম্বরে। তো অলরেডি অ্যানাউন্সমেন্ট তারা মোটামুটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এটা রেগুলার কাজ করবো। এভাবে কাজ করলে আমাদের পিএক্সটা বাড়বে। আমরা যত দ্রুত বাড়াবো আমাদের তত পয়েন্ট বাড়বে এবং আমাদের তত বেশি রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ডগের মতো আছে, এখানে বাংলাদেশের পতাকা আছে। আপনারা চাইলে এটাকেও সংরক্ষণ করতে পারেন, কিংবা এখানে আপনারা চাইলে যে কোনো কিছু, যেখানে দেখেন ব্লুম লেখা আছে, আপনারা চাইলে এখানে যেহেতু সবগুলো সাদা, এই যে প্রায় সাদা, আপনার সাদার ওখানে যে কালারগুলো আছে আপনারা সিলেক্ট করে করে সাদা কালার করে দিতে পারেন, তাতেও আপনাদের পয়েন্ট বাড়বে। আপনারা এখানে যে কাজটাই করেন সমস্যা নাই, কালারের পাশে কালারটা বসায় দিতে পারলেই সেম কালার, তাতে আপনাদের এখানে পয়েন্টগুলো কালেক্ট হতে থাকবে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের এনার্জি শেষ হলে সময় দিতে হবে, কিছুক্ষণ পর আবার এনার্জি হলে তখন আপনাদের আবার কাজ করতে হবে। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, ইউটিউব চ্যানেলটা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।